আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি যে ইমাম আব্দুল গনি আল মাকদিসি রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব, যা তিনি সহিহ বুখারী মুসলিম থেকে সংকলন করেছেন, উমদাতুল আহকামের আজকে সালাত অধ্যায়ের এই 35তম পর্ব শুরু করতে যাচ্ছি। হাদিস নাম্বার 108। এখানে লেখক রাহিমাহুল্লাহ পরিচ্ছেদ রচনা করেছেন বাবু উজুবিত তামানিনা ফি রুকুই ওয়া সুজুদ। রুকু এবং সিজদায় প্রশান্তি ও স্থিরতা অবলম্বনের অপরিহার্যতা বা ফরজ হওয়া প্রসঙ্গ। তো আত্মানিনা আরবি শব্দ। তো এই তমানিনা বলতে আমরা বুঝবো সালাতে প্রতিটা রুকুনের ক্ষেত্রে প্রশান্তি স্থিরতা অবলম্বন করা, বিশেষ করে রুকু এবং সিজদার কথা উল্লেখ করেছেন। আর এখানে দেখা যায় ভুল ভ্রান্তি আমাদের মুসল্লিদের মধ্যে। তাহলে তমানিনার অর্থ হচ্ছে স্থিরতা, প্রশান্তি অবলম্বন করা। তো এটা এটা সালাতের রোকনের অন্যতম রোকন, সালাতের রোকন সমূহের অন্যতম রোকন, বা রোকন বলতে গেলে আমরা ফরজ বুঝবো। এটা বিশেষ করে রুকু এবং সিজদার কথা উল্লেখ করা হয়েছে। তো এখন এই যে স্থিরতা অবলম্বনের এই মেকদার বা পরিমাণ কতটুকু হইলে এই ফরজটা আদায় হবে, এক্ষেত্রে ওলামায়ে কেরাম যেটা সমাধান দিয়েছেন মাশাআল্লাহ চমৎকার, যে রুকুতে চলে গেছেন তো কমপক্ষে রুকুর তাসবিহ যেটা পড়া আপনার জন্য জরুরি, ওয়াজিব। ওলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন, রুকুর তাসবিহ পড়া ওয়াজিবটা পড়া পর্যন্ত আপনাকে ওই রুকুতে গিয়ে স্থিরতা অবলম্বন করতে হবে। অনুরূপভাবে রুকু থেকে দাঁড়িয়েছেন, ঠিক দাঁড়ানো অবস্থায় আপনার জন্য ওয়াজিব ওই জিকিরটা, দাঁড়িয়ে যে জিকির রব্বানা ওয়ালাকাল হামদ, এটা পড়াটা ওয়াজিব। তো ওইটুক বলা পর্যন্ত আপনি স্থির স্টেট খাড়া থাকেন, তাহলে এটা হলে হয়ে যাবে। আর যত আপনি বাড়াতে পারেন তত আপনার জন্য ভালো, সুন্নত সব বেশি হবে। ঠিক অনুরূপভাবে সিজদাতে গিয়েও সিজদার মাঝে বসে সিজদাতে গেলেন সুবহানা রাব্বিয়াল আলা, কমপক্ষে ওলামায়ে কেরাম বলেছেন যে কমপক্ষে সুবহানা রাব্বিল আযীম রুকুতে একবার বলা ওয়াজিব। আর পরিপূর্ণতার সর্বনিম্ন হচ্ছে 3 বার হলে পরিপূর্ণ হয়। আর যত বেশি পড়বেন সব পাবেন। অনুরূপভাবে রুকুতে দাঁড়িয়ে যেটা বলা হলো সুবহানা রব্বানা ওয়ালাকাল হামদ, এরপরে সিজদায় চলে গেছেন সুবহানা রাব্বিয়াল আলা, কমপক্ষে একবার বলা পর্যন্ত আপনাকে স্থিরতা প্রশান্তি অবলম্বন করতে হবে সিজদায়। এরপর 3 বার করলে পরিপূর্ণতা হলো, আর বেশি পড়লে আপনি সব বেশি পাবেন। ঠিক অনুরূপভাবে সিজদা থেকে উঠেছেন, তখন আপনি কি বলবেন যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তো এটা মাশাআল্লাহ চমৎকার গুরুত্বপূর্ণ দোয়া। এখানে 5টা জিনিস এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাওয়া শিখিয়েছেন, দুনিয়ার সবকিছু যেন এর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো ওটা তো বললে সর্বোত্তম, কিন্তু কমপক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, রব্বিগফিরলি, এটা একবার কমপক্ষে বলা এবং তার সাথে ওই স্থির স্টেট কার্ড বসা, প্রশান্তি সহ বসা 2 সিজদার মাঝে, এটাও আমাদের জন্য ফরজ। এটা কি তমানিনা বলা হয় বা প্রশান্তি অবলম্বন বলা হয়। তাহলে 2 সিজদার মাঝেও আমাদেরকে জরুরিভাবে বসতে হবে, ওইরকম ভাবে সিজদা। তো এই ছিল মোটামুটি। কেউ যদি দেখেন কথার কথা, এই একবার কেউ যদি সিজদা গেছে কিন্তু প্রশান্তি অবলম্বন করেছে ও যে একবার তাসবিহ বলা পর্যন্ত সুবহানা রাব্বিয়াল আলা, এই পরিমাণ সে প্রশান্তি অবলম্বন করেছে, তাহলে তার ফরজটা আদায় হলো। কিন্তু সেখানে যদি সুবহানা রাব্বিয়াল আলা ভুলে যায়, না বলে, তাহলে কিন্তু সে ওয়াজিব ছুটে গেল তার। তাহলে সে কি করবে? সে সিজদা দিবে। যদি সিজদার মধ্যে রুকুর মধ্যে যদি সুবহানা রাব্বিয়াল আলা এবং রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম যদি না বলে, তাহলে সে সিজদা দেবে, কারণ ওটা বলা ওয়াজিব ছুটে গেলে সিজদা লাগে। আর কেউ যদি ওই পরিমাণ দেখেন রুকুতে হোক বা রুকু থেকে দাঁড়িয়ে হোক, সিজদায় হোক বা 2 সিজদার মাঝে বসা, যে পরিমাণ বলা হলো যে স্থিরতা অবলম্বন, যদি ওটুক ছেড়ে দেয়, এক তাসবিহ পরিমাণ বা ওই
যে নির্ধারিত যে জিকির আছে ওই পরিমাণ যদি স্থিরতা অবলম্বন ছেড়ে দেয়, তাহলে তার ফরজ ছুটে গেল। ফরজ ছুটে যাওয়ার ফলে তার সালাত ওটা হবে না। ওই অবস্থায় যদি পূর্ণ করে তাহলে কি কি যে অবশ্যই ওই রাকাতটাই তার বাতিল হয়ে যাবে, বা যদি ওটাকে আদায় করে নেওয়ার সুযোগ থাকে সে আদায় করবে। এই ছিল তামানিনা বা প্রশান্তি বা স্থিরতার পরিচয়, এবং তার ধরন বলতে তার পরিমাণ, এটা আমরা জানলাম। এবার সরাসরি আমরা হাদিসে যাই। লেখক রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে একটা হাদিস, চমৎকার হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটি যে ফুকাহা অর্থাৎ কাবিদগণ হাদিসুল মুসি ফি সলাতিহি নামে পরিচিত করেছেন। তো যদিও শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ চমৎকার এখানে বলেছেন যে অর্থাৎ যে ওই ব্যক্তির সলাতের এখানে যে যিনি সলাতটা খারাপ করে দিয়েছিলেন, ভালো করতে পারেননি, খারাপ করেছেন বা ভুল করেছেন, তো বলছেন না এসা বলতে গেলে এটা ইচ্ছা করে কেউ যদি কোনো ভুল করে তাহলে এসা বলা হয়, যে খারাপ করে দেওয়া। কিন্তু আসলে তো উনি ছিলেন জাহেল, উনি স্বেচ্ছায় আসলে সালাতটাকে এরকম ভাবে পড়েন নাই, এই নষ্ট করে পড়েন নাই, তিনি জানতেন না। এই জন্য এটা এইভাবে না বলে হাদিসুল জাহেল ফি সালাতিহি এটা বলাটা উচিত। তার মন্তব্যকার এটা শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ চমৎকার। তো তিনি বলছেন যে ওই অজ্ঞ ব্যক্তি বা যে জানতো না সালাতটাকে যথাযথভাবে আদায় করতে, সেই হাদিসটি কিন্তু ফিকহাবিদদের এখানে অনেক দারাকুতনি সহ এটা অনেক মুহাদ্দিসিনে কেরাম এ হাদিসুল মুসি ফি সলাতিহি নামে এটাকে প্রসিদ্ধ করেছেন। তো যাই হোক, তো আমরা এখন সরাসরি হাদিসে আসি। হাদিসটির বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মাসজিদা ফাদাখালা রাজুলুন ফাসাল্লা থুম্মা জা ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি ফারাজা ফাসাল্লা কামা সাল্লা ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فقال ارجع فصلي فإنك لم تصلي ثلاثا فقال والذي بعثك بالحق ما أحسن غيره فعلمني قال إذا قمت إلى الصلاة إلى آخر الحديث। তো হাদিসটিতে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে প্রবেশ করলেন, এরপরে এক ব্যক্তিও মসজিদে প্রবেশ করলেন এবং সালাত আদায় করলেন। সুম্মা জা ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তিনি আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করলেন। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম নিয়ে তিনি বললেন এর যে ফাসাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তো তুমি সালাত আদায় করো, তুমি সালাতই আদায় করো নাই। স্পষ্ট কথা। তারপরে ফারাজা ফাসাল্লা কামা সাল্লা, এরপর ওই আগন্তুক ব্যক্তি ফিরে গেলেন এবং যেভাবে তিনি আগে সালাত আদায় করেছিলেন ঠিক সেভাবেই আবার সালাত আদায় করলেন। সুম্মা যা, এরপর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফাসাল্লাম, এবং সালাম দিলেন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকাল, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসান, এরপরে আবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, তুমি যেন সালাতই আদায় করো নাই। দ্বিতীয়বার আরেকবার বলেছেন, তিনবার, রাবি বলছেন তিনবার এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন, আর তিনি একইভাবে সালাত আদায় করলেন। ফাকালা, এরপরে তিনি অপারগতা প্রকাশ করলেন, কে? ওই আগন্তুক যিনি সালাতে ভুল করছেন বারবার, তিনি অপারগতা প্রকাশ করে বলছে ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি, যে ওই সত্তার শপথ, ওই আল্লাহর শপথ যিনি আপনাকে হক দিয়ে প্রেরণ করেছেন, যে এর চেয়ে আমি উত্তমভাবে ভালোভাবে আদায় করতে পারি না, ফাআল্লিমনি, অথবা আমাকে শিক্ষা দিন। কল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন, একেবারে ডাইরেক্ট ট্রেনিং, ওইটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে সলাতের পদ্ধতি এর চেয়ে আর ভালো হতে পারে না। আর এটা যারা আমরা ভুল করে আসছি এত দিন যাবৎ, সেটাকে অবশ্যই সংশোধন করে নেওয়া জরুরি। তাহলে এখান থেকে আমরা শিখবো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইদা কুমতা ইলা সলাতে ফাকাব্বির, যখন তুমি সলাতে দাঁড়িয়ে যাবে তখন তুমি তাকবীর বলবে। তাহলে তাকবীরের তাহরিমা। ফাসুম্মা ইকরা বা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, এরপরে তোমার যা জানা আছে সেখান থেকে তুমি সহজ যেটা সেটা তুমি পড়বে।
সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, এরপরে রুকু করবে একেবারে। ওই যে এই দেখেন রুকু করার সময় কি বলছেন, তাতমাইন্না ইতমিনান, যেটা আমরা ইতমিনান ব্যাখ্যা শুনলাম যে প্রশান্তি এবং স্থিরতা অবলম্বন করা পড়বে একের পূর্ণ রুকুতে, হ্যাঁ রাখেন। সুম্মারফা হাত্তা তাতাদিলা কায়েমা, এরপরে তুমি একের সোজা দাঁড়িয়ে, যে ইতিদাল বলা হয় একের মধ্যপন্থা অবলম্বন বা একের সোজাসুজি হয়ে যাওয়াকে ইতিদাল বলা হয়, বরাবর বলা হয়, যার ব্যাখ্যা আমরা আগের ক্লাসে শুনেছি। তো এমনভাবে দাঁড়িয়ে যাও যাতে সোজাসুজি হয়ে যাবে, বরাবর হয়ে যাবে, মধ্যপন্থা অবলম্বন করবে। সুম্মাসজুদ, এরপরে মধ্যপন্থা বা সোজাসুজি হয়ে যাওয়ার পরে তুমি সিজদা করো। যত ওই একে কিভাবে, তাতমাইন্না সাজিদান, একেরে প্রশান্তি আকারে এবং স্থিরতার সাথে তুমি সিজদা করবে। সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালিসান, এরপরে তুমি তোমার মাথা উঠাবে প্রথম সিজদা থেকে, হ্যাঁ কি মাথা উঠাবে, একেবারে সোজাসুজি বসে তুমি মাথা উঠিয়ে সোজাসুজি হয়ে যাবে, স্থিরতা অবলম্বন করবে, প্রশান্তি অবলম্বন করবে। ওয়াফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, এইভাবে তুমি তোমার পরিপূর্ণ করবে সালাতটিকে। হ্যাঁ, তাহলে চমৎকার। এখান থেকে ওলামায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ যে যেগুলা সালাতের জন্য ফরজ জরুরি সেগুলা উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যেগুলো উল্লেখ করেননি হয়তো বা সেগুলা তাইলে ওয়াজিব না, ওয়াজিব বলতে এখানে ফরজ নয়, এগুলোই বোঝানো হয়েছে। আসল বিষয় হচ্ছে যে আরো কিছু কিছু আমল আছে যেগুলো অবশ্য ওয়াজিব বা ফরজ, সেগুলাও ফরজগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, যেমন সালামের কথা উল্লেখ করেন নাই, তারপরে তাশাহুদ এগুলো ছেড়েছেন, এগুলাও জরুরি জিনিস। কিন্তু আসলে এখানে উলামায়ে কেরাম যেটা সমাধান দিয়েছেন যে যেগুলো হয়তো তার পূর্ণ ছিল, আত্মাহিয়াত হয়তো ঠিকমতো পড়েছিল, সালাম ঠিক মতোই দিয়েছিলেন তিনি, তো এই জন্য এইগুলা উল্লেখ করেন নাই। যেগুলা তার সিজদাটা পরিপূর্ণ ছিল না, ইতমিনান স্থিরতার সাথে ছিল না, দাঁড়ানোটা স্থিরতার সাথে ছিল না, ঠিক সিজদাটা স্থিরভাবে তার হয়নি, প্রশান্তি মতো হয় নাই, যথাযথ হয় নাই, দুই সিজদার মাঝে বসাটাও ঠিক স্থিরতা অবলম্বন হয় নাই, যার কারণে এগুলো উল্লেখ করেছেন। আর ওগুলা যেগুলো বললাম কিছু বাকি আছে সেগুলো হয়তো তার ত্রুটি ছিল না, এগুলোর জন্য উল্লেখ করেন নাই তিনি, আর এটা হতেই পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন যে এখানে আমরা তাহলে আলাদাভাবে যদি আমরা মশালাগুলা বের করে আবার বলি তাহলে হয়তো বা আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। তো আমরা এই হাদিস থেকে যেগুলো বুঝতে পারলাম সেগুলোর অন্যতম হচ্ছে যে প্রথম কথা যে ওই আগন্তুক মসজিদে ঢুকলেন, তাহলে বোঝা গেল ফরজ নামাজের সময় হয়তো তিনি ঢুকেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, উনি আসলেন, ঢুকলেন, সালাত আদায় করলেন। এই সালাতটা কোনটা? তাহিয়াতুল মসজিদ, দুখুল মসজিদ। তাহলে এই হাদিস দ্বারা, হাদিস এটা বুখারী মুসলিমের, এই হাদিস দ্বারা তাহিয়াতুল মসজিদ বা দুখুল মসজিদ, মসজিদে ঢুকে বা মসজিদের আদব হিসেবে যে সালাত আদায় করতে হয় সেটা পড়া আমরা দেখলাম যে সাহাবী পড়েছেন ওটা, এটা তাহলে বোঝা গেল। তাহলে এটা আমরা প্রথমে জানলাম এই হাদিস দ্বারা। তো তাহলে এই 2 রাকাত পড়ার হুকুম কি? অনেকেই বলেছেন এটা ওয়াজিব বা জরুরি। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জুমার খুতবা চালিয়ে যাচ্ছেন, এমন সময় এসে একজন বসে গেলেন, তাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি কি সালাত আদায় করেছো 2 রাকাত? তিনি যখন বললেন যে না পড়ি নাই ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি বললেন উঠে হালকা করে 2 রাকাত পড়ে বসো। তাহলে এর থেকে তিনি ওয়াজিব খুতবা দেওয়া অবস্থাতে তাকে সম্বোধন করলেন, তাহলে আরো গুরুত্বপূর্ণ, খুতবা শোনা ওয়াজিব, এর উপরে তিনি আবার তাকে জিজ্ঞাসা করছেন, তাহলে ওটাও তাহলে ওয়াজিবের ইয়েতেই উলামায়ে কেরাম মন্তব্য দেন। শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ এটাই বলেছেন যে দুখুল মসজিদ পড়াটা ওয়াজিব, তবে নিষিদ্ধ ওয়াক্তে, ওই সময় যে আমাকে ঢুকতেই হবে, ওই সময় যে আমাকে বসতেই হবে এমন জরুরি নয়। যদিও আমি ঢুকি তাহলে আমি একটু কিছুক্ষণ দেরি করি যাতে আজান হয়ে যায়, কথার কথা মাগরিবে, তাহলে ওই সময় আমি পড়েই বসি, এটাও আদায় হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, দ্বিতীয় বিষয় যেটা আমরা এই হাদিস থেকে স্পষ্ট হচ্ছে কি যে তাকবীরে তাহরিমা, যেটা আল্লাহু আকবার বলে
সালাত শুরু করা, এটাও ফরজ আমরা পেলাম এই হাদিসের মাধ্যমে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন ফাকাব্বির, এবং যদি দাঁড়ায় যাও তখন তাকবীর দাও, অর্থাৎ তাকবীরে তাহরিমা দাও, আল্লাহু আকবার বলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহুস সালাতা বিতাকবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত শুরু করতেন কিসের দ্বারা? এই যে আল্লাহু আকবার বলে। এটা থেকে আমরা বুঝলাম যে তাকবীর তাহরিমা যেটা, এটাও ফরজ আমল। তারপরে তৃতীয় যেটা আমরা জানলাম, সুম্মা ইকরা মা তায়াসসারা মিনাল কোরআন, এরপরে তুমি পড়ো তোমার মাঝে তোমার সাথে যে সহজ আছে তোমার মুখস্থ সেটা তুমি পড়ো। তাহলে এখান থেকে আমরা এইটা বুঝলাম যে এখানে পড়া বলতে সত্যিকার যেটা অন্য বর্ণনায় যেটা পাওয়া যায়, যেমন বর্ণনাটাই হচ্ছে আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানে উল্লেখ করেছেন 859 নম্বর হাদিসে। এই ধরনেরই বর্ণনার এই আর একটা বর্ণনা, সুম্মা ইকরা বিউম্মিল কোরআন ওয়া বিমা শাআ আল্লাহ, এরপরে তুমি উম্মুল কোরআন পড়ো। উম্মুল কোরআন অবশ্যই এটা সূরা ফাতিহার নাম। তাহলে তুমি ওখানে মা তায়াসসারা মিনাল কোরআনের পরিবর্তে ইমাম আবু দাউদ লিখেছেন কি বা আনেছেন কি বর্ণনায় যে সুম্মা ইকরা মা বিউম্মিল কোরআন, তাহলে সূরা ফাতিহা পড়বে, ওয়া বিমা শাআ, এরপর তুমি যা পড়ো। তাহলে উম্মুল কোরআন বা সূরা ফাতিহা পড়াটা ফরজ, এটা আমরা এখানে নেব। আর এছাড়া যা পড়বো সেটা হবে কি মুস্তাহাব বা সুন্নাত হবে সূরা ফাতিহা পড়ে, এটাও আমরা বুঝলাম। চতুর্থ যেটা আমরা জানলাম যে রুকু ফরজ, তারপর রুকু থেকে দাঁড়ানো, একেবারে সোজা হয়ে দাঁড়ানো, এটা ফরজ। তারপর সিজদা করা ফরজ, তারপর 2 বার। এরপরে সিজদা, উভয় সিজদার মাঝে এই বসাটা, এটাও ফরজ। তো এই ফরজগুলা আদায় না হলে সালাত হবে না, সরল বাতিল হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাই ধরে ধরে তাকে ট্রেনিং দিলেন, যেহেতু ফরজ, এগুলো ফরজই বুঝায়। এরপরে তিনি বললেন কি এইভাবে তুমি তোমার সব সময় সালাত আদায় করে, সুম্মা ফাআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, তারপরে তুমি এইভাবেই তোমার সম্পূর্ণ সালাতে করবে। এরপর পঞ্চমত যেগুলো আমরা আরো জানি হাদিস থেকে, যে রুকুকে পূর্ণ করাটাও ফরজ। রুকুটা এটাকে বলা হয় তমানিনা, যেটা আমরা বলছি যে এটাকে স্থিরতা বা প্রশান্তি অবলম্বন বলা হয়। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফরজ কেমনে বুঝলাম, যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার আদেশ করছে না। রাসূল সাল্লামের সাধারণ আদেশ হচ্ছে কি ফরজ বোঝায় যদি খাসভাবে ফরজ না হওয়ার অন্য কোনো আবার দলিল এসে যায় যেটা ফরজ না, সুন্নত বা এটা হালকা হলে চলবে, তো এরকম এখানে নয়। বরং তিনি যেহেতু আদেশ করছেন, তাহলে এই রুকুতে একেবারে পূর্ণ করা এবং প্রশান্তি আকারে এবং স্থিরতা আকারে, এটাও ফরজ, এটাও আমাদেরকে বুঝতে হবে। যেমন আরো বর্ণনা এসেছে, সেটা ইমাম মুসলিম তার সেই মুসলিমে উল্লেখ করেছেন। ইমাম মুসলিম না, ইমাম আবু দাউদ তার 855 নম্বর, ইমাম তিরমিজি 264 নম্বর, নাসাই 1027 নম্বর, এবং ইমাম তিরমিজি সেটাকে সহিহ বলেছেন। কি বলেছেন? লা তুজজিউ সালাতুর রাজুলি হাত্তা ইউকিমা যাহরাহু ফির রুকুই ওয়াস সুজুদি, যে কোনো ব্যক্তির সালাত হবে না, ঠিক হবে না, যথেষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তার পিঠটা রুকুতে এবং সিজদায় সোজা না করবে। সিজদায় সোজা করার অর্থ আমরা ইতিপূর্বে জেনেছি, অর্থাৎ সুন্নত মোতাবেক না করবে সিজদা, ততক্ষণ পর্যন্ত তার সালাতটা হবে না। রুকু যতক্ষণ পর্যন্ত পিঠ সোজা না করবে, পিঠ এবং মাথা, ততক্ষণ পর্যন্ত তার সহি হবে না। তাহলে স্পষ্ট হয়ে গেল যে এটা, তাহলে ব্যাখ্যা হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রুকু করার কথা বলেছেন। এক্ষেত্রে দেখেন ইবনে রাজব রাহিমাহুল্লাহ তার ফাথুল বারিতে উল্লেখ করেছেন যে আকসারু আহলিল ইলমি আলা আন্না ইতমামার রুকুই বিত্তামানিনা ফারদুন লা তাসিহু সালাহ বিদুনি যালিক, যে অধিকাংশ উলামায়ে কেরাম একমত হয়েছেন কি যে রুকু পূর্ণ করা কিসের মাধ্যমে, এই যে স্থিরতা প্রশান্তি অবলম্বনের মাধ্যমে এটা করাটা কি ফরজ, আর যে এটা করবে না তার সালাত সহি হবে না। এরপরে ইমাম তিরমিজি দেখেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ চমৎকার বলেছেন, আল আমালু আলা হাদা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মান বাদাহু, এর উপরই আমল, অর্থাৎ যেভাবে এই যে স্থিরতা
প্রশান্তি অবলম্বন করা, এর উপরেই আহলে ইলমের কাদেরকে বুঝাচ্ছেন তিনি সাহাবাদের মধ্য থেকে এবং সাহাবাদের পরবর্তী তাবিঈনদের মধ্য থেকে তারা এর উপরেই আমল করেছেন। সাহাবারা আমল করেছেন এবং তাবিঈনগণ আমল করেছেন। ইয়ারাউনা আন ইউকিমার রাজুল্লু সুলবাহু রুকুই ওয়াস সুজুদ, তারা প্রত্যেকেই এটাই মনে করতেন যে তারা তাদের রুকুতে এবং সিজদাতে তাদের সোজাসুজি হবেন, স্থিরতা অবলম্বন করেন। ক্বালা শাফিঈ, তিনি আরো বলছেন ইমাম শাফি ও ইমাম আহমদ ও ইসহাক ইবনে রাহওয়াইহ, অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ ইসহাক রাহিমাহুল্লাহ জামিয়ান, তারা কি বলেছেন সেটা ইমাম তিরমিজি নকল করছেন। মাল্লা ইউকিমু সুলবাহু ফির রুকুই ওয়াস সুজুদে ফাসালাতুহু ফাসিদা, যে ব্যক্তি তার রুকুতে এবং সিজদাতে তার এই পিঠকে সোজা করবে না, তার সালাত বাতিল, ফাসিদ, নষ্ট। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ইজমাউস সাহাবা আলা উজুবিস সুকুনি ওয়াত তামানিনা ফিস সালাহ, যে সাহাবারা একমত, সুবহানাল্লাহ, সালাফে সালেহ একমত কিসের উপরে, যে এই যে তামানিনা অর্থাৎ প্রশান্তি, সালাতে প্রশান্তি অবলম্বন করার, স্থিরতা অবলম্বন করা, এটা হচ্ছে কি ফরজ। এটাও তিনি মাজমু ফাতোয়া যেটা ইবনে তাইমিয়ার আছে 22 খণ্ডের 567-তে এটা উল্লেখ আছে। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এভাবেই আমাদেরকে অবশ্যই প্রশান্তি এবং স্থিরতা অবলম্বন করে সালাত পূর্ণ করতে হবে। আরো যে এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারি, সালাম, যে ওই যে আগন্তুক সাহাবী এসে ভুল করলেন সালাতে, উনি এসে সালাম দিচ্ছেন বারবার, সালাত শেষ করে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছেন। তো এই সালামের হুকুম আমরা এখানে শিখতে পারলাম যে যতবার সাক্ষাৎ হবে, কাছাকাছি সময়ের সাথে মধ্যেও যদি দেখা হয়, মনে করেন সালাত আদায় করছেন আবার তিনি সে সালাম দিচ্ছেন, তাতে বোঝা গেল কি এভাবে আমাদেরকে সালাম দেওয়া উচিত। একটু যদি কাট অফ হয়ে যায়, যোগাযোগ কাট অফ হয়ে যায়, আমি অন্য কাজে চলে যাই, আবার যদি একই রুমেও হয়, একই বাড়িতেও হয়, হ্যাঁ, এরপরে আবার যদি আমরা কথা বলতে আসি, তাহলেও সালাত এই ক্ষেত্রে সালাম দেওয়াটা সুন্নত হিসেবে আমরা এখানে জানতে পারলাম এই হাদিসের মাধ্যমে, যদিও সামান্য সময়ের মধ্যেও হয়। আমরা আরো যেটা জানি যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষানীতি, এখানে অনেকগুলা শিক্ষা আমরা পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই তার ভুল ধরে ফেললেন না, বরং এই ভুলটা যেন স্পষ্ট হয়ে যায় তার কাছে, বা ভুলটা সত্যি সে জেনে বুঝে করছে নাকি আসলে ভুল ক্রমে করছে, না জেনে করছে, এটা স্পষ্ট করে নেওয়াটাই যিনি আলেম হবেন, যিনি প্রশিক্ষক হবেন, যিনি শিক্ষা দিবেন তার জন্য জরুরি। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা পাচ্ছি যে তিনি বারবার তাকে ফিরিয়ে দিচ্ছেন, হয়তো বা সে ভুলে গিয়ে এই ভুলটা করছেন, বারবার স্মরণ হয়ে তিনি যেন আমার সংশোধন করে নেন, এটা হতে পারে, বা তার যেন এই ভুলের প্রতি আরো বেশি আগ্রহ হয়ে যায়, যাতে তার সংশোধনটা আরো সুন্দর হয়। এইভাবে প্রশ্ন করা, এইভাবে নিশ্চিত হওয়া যিনি মুফতি হবেন তার, এটা এখানে শিক্ষা রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তেমনইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম শিক্ষার এখানে বহিঃপ্রকাশ ঘটেছে, তিনি সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন। ইতিপূর্বে এই হাদিসে যেমন দেখছি তেমন অন্য হাদিসে এসেছে, মুআবিয়া বিন হাকাম আস-সুলামি বলছেন, ফাওয়াল্লাহি মা কাহারানি ওয়ালা দারাবানি ওয়ালা শাতামানি, তিনি কখনো আমাকে ধমকান নাই, তিনি কখনো মারেন নাই, কখনো গালি দেন নাই। আল্লাহু আকবার। এরপরে দেখেন যিনি ওই যে মসজিদে এসে পেশাব করে দিলেন, তার ব্যাপারে সাহাবায়ে কেরাম একটু হলেও তিনি কি করেছেন, লা তুজরিমুহু, তাকে তোমরা কঠোর হও না তাদের উপরে, হ্যাঁ, কঠোরতা করো না, এভাবে। তাহলে এখানে উত্তম শিক্ষা আমরা জানলাম। তারপর আরো যেটা জানলাম যে আসলে মুক্তাদি যদি তার ফরজ আমলগুলা ছেড়ে দেয় বা রোকনগুলা ছেড়ে দেয়, তাহলে এখানে কি পূর্ণ করতে হবে, তাকে অবশ্যই তাকে ফিরিয়ে আদায় করতে হবে, না হয় তাকে পূর্ণ করতে হবে। পূর্ণ কথার কথা রুকুটা সে পূর্ণ না করেই সে দাঁড়িয়ে গেছে, ওই সময় তার মনে হলো যে রুকুটা পূর্ণ হয় নাই, তাহলে আবার সে রুকু করবে, তাহলে ওই অবস্থায় সে পূর্ণ করতে পারলো। কিন্তু যদি কথার কথা সে অন্য রাকাতে চলে গেছে, তখন যে রাকাতটায় সে ওই যে রুকুনটা পূর্ণ করে নাই, হ্যাঁ, ফরজটা তার আদায় হয় নাই, হ্যাঁ,
তখন সে কি করবে, রাকাত বৃদ্ধি করে দিবে, ওই রাকাতটা বাতিল গণ্য করে বৃদ্ধি করে দিবে, সেজদা দেবে। হ্যাঁ, এখান থেকে আমরা এটাও বুঝলাম। তারপরে আরো যেটা জানলাম যে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন যেগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন এগুলা হচ্ছে ফরজ, আর যেগুলা হয়তো আর আনা হয় নাই সেগুলা ফরজ নয়। কিন্তু না, যেটা আগে আমরা বললাম যে যেগুলা কিছু কিছু ছেড়ে দিয়েছেন ওগুলা হয়তো ওই ব্যক্তি ঠিক ছিল, যার কারণে ওগুলা আর তিনি আনেন নাই। তার ইয়াতে আমরা পাচ্ছি যে আর একটা আবু দাউদের হাদিস এসেছে রিফা ইবনে রাফে থেকে, যিকরু হাদিহি তাকবীরাত কুল্লিহা, যেমন তাকবীরাতুল ইন্তেকাল, পরিবর্তনের যেগুলো তাকবীর, তারপর সামি আল্লাহু লিমান হামিদা, এগুলা এটার অন্য বর্ণনা এসেছে, এবং তার সাথে সাথে প্রশান্তি বা স্থিরতার বিষয়টাও এসেছে। তাহলে বোঝা গেল যে সব হাদিস মিলে যেগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন, আরো অন্য হাদিসে আছে, ওগুলা ফরজ, ওগুলা জরুরি, আমাদেরকে পূর্ণ করেই সালাত আদায় করতে হবে, না আমাদের সালাত শুদ্ধ হবে না। আল্লাহ তৌফিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত জেনে বুঝে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিগুলা সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যা ঘটে গেছে, তো তার থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।